আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। কি বলছেন ভাই? এই মমতা দিদির চাল খেয়ে ডাল খেয়ে টাকা খেয়ে যারা বেশি লাফালাফি করছিল তাদের তো এই তিড়িং বিড়িং বন্ধ হয়ে যাবে। শালা মমতা দিদির চাল খেয়ে, মমতা দিদির ডাল খেয়ে, মমতা দিদির টাকা নিয়ে দুনিয়ায় বউ বাচ্চা চালাচ্ছে, আসলে পরকালের লাভের জন্য ভাইজান ভাইজান করে চেল্লাচ্ছে। ওরা জানে এহকালে শান্তির জন্য নিতে হবে দিদির প্রকল্প, পরকালে মুক্তির জন্য যেতে হবে ভাইজানের আশ্রয়। জাস্ট এই চিন্তা ভাবনায় ওরা এই তিড়িং ব্রিং করে লাফালাফি করছে। এই হলো ভাইজানের ভক্ত। এই শওকত মোল্লার এই বক্তব্যটা শুনে বিশেষ করে যারা একটু তিড়িং ব্রিং করছিল তাদের সব বল বন্ধ হয়ে যাবে। আর কথা বলবে না, কারণ 1,20,000 টাকা পুরো বাঁশ। মমতা দিদির একটুকুনি গালিগালাজ করার জন্য, মমতা দিদির একটুকুনি বাপের টাকা বলার জন্য যদি 1,20,000 টাকা বাঁশ খায়, তারপরের দিন সকালবেলা তো মাটি কাটি যাবে। কারণ যাদের পেট চলে, যাদের বউ বাচ্চা চলে মমতা দিদির প্রকল্পের উপরে নির্ভর করে, তারা আবার মমতা দিদির বাবার টাকা, মমতা দিদির বাবার টাকা বলে চিল্লায়। তোদের লজ্জা থাকা উচিত যে ভাইজানের তোরা ভোট দিয়ে একটা সিট জিতিয়েছিস, সেই জায়গাটায় একটা মানুষের উপকার করেছে এমন কেউ দেখাতে পারে না। সেই ভাইজানের সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় তোরা একজনের কাছ থেকে প্রকল্প নিচ্ছিস, আবার তাকে গালাগালি করছিস। তোদের লজ্জা থাকা উচিত। সব জায়গায় মাথায় হাত বুলিয়ে দিয়ে কাজ হয় না, টাকারও প্রয়োজন। 1,20,000 টাকার সরকারি ওই গাড়ি বা সরকারি ওই সুবিধাগুলো নেব আমি, এমএলএ, এই ভোগটা আমি করব, আর জনগণকে বোকা চৌধুরী বানিয়ে ভোট নেব আর তাদের জান্নাতের লোভ দেখাবো, এই দিন শেষ। বিশেষ করে শওকত মোল্লা যে কথাটা বলেছে, আমি যদিও কথাটাকে পুরোপুরি সমর্থন করি না, তবুও আজকের ক্ষেত্রে এখন যেটা চলছে, এই বিশেষ করে 1,20,000 টাকা করে যারা পেয়েছে, এতে অনেক আছে যারা দিদিকে সর্বসময় গালাগালি করে এবং দিদির প্রকল্পগুলো নিতে তারা দ্বিধাবোধ করে না, তাদের খুব মিষ্টি লাগে। বিশেষ করে তাদের পক্ষে এই যে বক্তব্যটা আমার মনে হয় ঠিক আছে। আমি বলছি না যে দিদির প্রকল্প নিলেই দিদিকে ভোট দিতে হবে, হ্যাঁ সেটা নয়। আমি দিদির প্রকল্পকে প্রতিবাদ করব, ঘৃণা করব যে এই প্রকল্পটা শেষ, এই মানুষ দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে, এই প্রকল্পটাকে আমি প্রতিবাদ করলাম। ভাই, এই প্রতিবাদটা মুখে করলে হবে না, এই প্রতিবাদটা এইভাবে করতে হবে, ওই প্রকল্পটা নিজে গ্রহণ না করে প্রতিবাদ করতে হবে। তাহলে আপনি বাপের বেটা, আপনি সাচ্চা একজন মানুষ প্রমাণ হবে। আপনি প্রকল্পটা নেবেন না, তাহলে তো প্রমাণ হবে যে আপনি প্রতিবাদ করছেন। শালা নিজের পেট এবং বউ বাচ্চা চালানোর জন্য দিদির প্রকল্পগুলো মাসে মাসে ঠিক নেব এবং দিদিকে গালাগালি করব। আরে ভাই, তুই আইএসএফ এর ভোট দিবি না সিপিএম এর ভোট দিবি না বিজেপির ভোট দিবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। দিদির বাবার টাকা, আবার সেই দিদির বাবার টাকা তোকে নিতে হচ্ছে কেন? দিদির কাছ থেকে নিচ্ছিস কেন? তুই নিজে জানা যে অফিস থেকে তোর টাকাগুলো বরাদ্দ হচ্ছে, তোর খাদ্যগুলো বরাদ্দ হচ্ছে তোর জন্য, সেখানে গিয়ে ডাইরেক্ট নিয়ে আয়। দিদির মাধ্যমে নিচ্ছিস কিসের জন্য? তোদের লজ্জা থাকা উচিত। তুই কি বাল, তোর ট্যাক্সের টাকা ক টাকা ট্যাক্স দিস? তোর 14 গোষ্ঠী মনে হয় সারা জীবন ট্যাক্স দিলেও মনে হয় 50,000 টাকা ট্যাক্স দিস না তোরা। তোরা এই প্রকল্পগুলো নিচ্ছিস সাধারণ মানুষের কাছ থেকে, যারা দিদিকে ভোট দিয়ে দিদিকে এই মসনদে যারা বসিয়েছে তাদের নেওয়া উচিত। তোরা তো ভোট দিস না, তোদের এই প্রকল্পগুলো না নেওয়াই উচিত, এটা আমার মনে হয়। যদি আমি দিদির এই প্রকল্পগুলো আমি ভক্ষণ করে থাকি, আমার ওই প্রকল্পের উপরে নির্ভর যদি করে আমার বাবা, যদি আমার ওই প্রকল্পের উপরে নির্ভর করে আমার বাল বাচ্চা বউ বাচ্চা, তাহলে ওই প্রকল্পের বিরুদ্ধে কোনো কথা বলার আগে এটা ভাবতে হবে যে দিদির মাধ্যমে ওগুলো আসছে, দিদির বাবার টাকা নাও হতে পারে। ঠিক আছে? আপনার ভাইজান কিন্তু আপনার 1 টাকারও কিছু ছিঁড়ে দিতে পারেনি আজ পর্যন্ত। সেই ভাইজানের বিরুদ্ধে একটা কথা বলে আপনি দেখান। ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন শেয়ার করুন,
আসসালামু আলাইকুম।